নমস্কার বন্ধুরা, আমি সোমা। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। আজ তোমাদের সাথে একটা জলখাবারের রেসিপি শেয়ার করব। ভীষণ সহজ একটা জলখাবারের রেসিপি, তৈরি করতে সময়ও কিন্তু খুব বেশি লাগে না, আর উপকরণও কিন্তু লাগে খুবই অল্প। তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই জলখাবারের রেসিপিটা। আমি এখানে একটা গ্রাইন্ডার জার নিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 কাপ সুজি। এখানে 200 গ্রাম সুজি আছে, আর সেই কাপ মেপেই দিয়ে দিলাম 1 কাপ জল। এবার মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করে নেওয়ার পর এতে দিয়ে দেব একটা ডিম। আবারও একবার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব। এবার একটা বড় মিক্সিং বোলের মধ্যে মিক্সারটা ঢেলে নেব। আরও 1 কাপ জল দিয়ে বাটিটা ধুয়ে সেই জলটাও দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপ সুজির জন্য 2 কাপ জল ব্যবহার করেছি। এবার এতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। একটা মাঝারি সাইজের গাজরকে মিহি করে গ্রেট করে নিয়ে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 1 চা চামচ চিলি ফ্লেক্স। তোমরা কিন্তু এখানে চিলি ফ্লেক্সের পরিবর্তে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারো। সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার অন্য আরেকটা বাটি নিয়েছি, তাতে নিয়ে নিলাম সেদ্ধ করা আলু। 4টে মাঝারি সাইজের সেদ্ধ করা আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে কিন্তু আমি বিট লবণটা ব্যবহার করেছি। এবার এতে দিয়ে দিলাম 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ মতন টমেটো কেচাপ। এবার এতে দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচ মেয়োনিজ। আর দিয়ে দেব সামান্য একটু ধনেপাতা কুচি। এবার খুব ভালো করে আলুর সাথে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। আলুর সাথে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, একটা সাইডে রেখে দেব। আমার চ্যানেলে যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। এবার গ্যাসে একটা তাওয়া গরম করে তাতে দিয়ে দিলাম 1 চা চামচ সাদা তেল। একটা ব্রাশ দিয়ে খুব ভালো করে তাওয়ার গায়ে তেলটাকে ব্রাশ করে নিলাম। এবার তৈরি করে রাখা ব্যাটারটাকে খুব ভালো করে আরও একবার মিশিয়ে নিয়ে 1/2 কাপ ব্যাটার দিয়ে দিলাম। সামান্য ঘুরিয়ে ব্যাটারটাকে সুন্দর করে সমান করে দেব। ওপরটা একটু ড্রাই হতে দেব। ওপরটা একটু ড্রাই হয়ে গেলে তারপর আলুর মিশ্রণ থেকে 2 চামচ মিশ্রণ এইভাবে দিয়ে দিলাম। এবার এর ওপরে দিয়ে দেব সামান্য একটু পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব সামান্য একটু টমেটো কুচি। এবার দিয়ে দেব সামান্য একটু শসা কুচি। এবার হাতের সাহায্যে একটু ছড়িয়ে দিলাম। এবার একটা স্প্যাচুলা দিয়ে একটা সাইড খুব ভালো করে এইভাবে ফোল্ড করে দেব। দুপাশটা ভালো করে চেপে দিয়ে অপর দিকটাকেও আবারও ভালো করে ফোল্ড করে নেব। দুদিকটা ফোল্ড হয়ে যাওয়ার পর তারপর ওপর আর নিচের দিকটাকেও ফোল্ড করে দেব। চারদিকটাকে এইভাবে ভালো করে ফোল্ড করে দেওয়ার পর একবার ভালো করে উল্টে দেব। দুটো দিক হালকা করে ভেজে নিয়ে এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। আরও একটা তোমাদের তৈরি করে দেখাচ্ছি। আরও 1 চা চামচ তেল ব্রাশ করে নিলাম। আবারও ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1/2 কাপ ব্যাটার দিয়ে দিলাম। প্রত্যেকবার ব্যাটার দেওয়ার সময় কিন্তু একবার ভালো করে মিশিয়ে নিতে হবে, তা না হলে যেহেতু সুজি দেওয়া আছে তাই তলাটা ভারী হয়ে যেতে পারে। এইভাবে ভালো করে উপরের দিকটা একটু ড্রাই হয়ে আসলে আলুর মিশ্রণটা দিয়ে ওপর থেকে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর শসা কুচি দিয়ে ভালো করে একটু ছড়িয়ে দেব। তারপর হালকা হাতে
চারদিকটাকে ফোল্ড করে নেব। তবে পুরো প্রসেসটা তৈরি করার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। এইভাবে একটু হালকা করে চাপ দিলেই কিন্তু খুব সুন্দরভাবে ফোল্ড হয়ে যাবে। দু পিঠটাকে হালকা করে একটু ভেজে নিয়ে নামিয়ে নেব। এইভাবে প্রত্যেকটা তৈরি করে নেব। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি একটা জলখাবারের রেসিপি। সকালবেলা ব্রেকফাস্টে হোক বা সন্ধেবেলা জলখাবারে খুব সহজেই কিন্তু আমরা এটা তৈরি করে নিতে পারি। আবার অনেক সময় ডিনারেও এই রেসিপিটা আমরা বানিয়ে নিতে পারি। ভীষণই সহজ একটা রেসিপি, তৈরি করতে সময়ও খুব বেশি লাগে না, আর খুব হেলদি একটা রেসিপি। আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।